হবে। তো আমাদের প্রথম সবক ছিল 29টা হরফের মশক, ঠিক কিনা? 29টা হরফের মশক আপনারা করেছেন। আজকের দ্বিতীয় সবক হলো 29টা হরফের পরীক্ষা। বুঝছেন? আপনারা যে 29টা হরফ পড়ছেন এর পরীক্ষা আজকে আপনাদের দিতে হবে। বুঝছেন? দেখেন আপনাদের যেই লাল কায়দা সিবারা আছে এর দ্বিতীয় পৃষ্ঠায় অক্ষরগুলো উলট পালট করে দেওয়া আছে, তাই না? উল্টা পাল্টা করে দেওয়া আছে। তো এই হরফটা যাতে আপনি চিনতে পারেন, এজন্যই আপনি কি আসলে হরফ চিনছেন কিনা সেই পরীক্ষা নেওয়ার জন্য পরের পৃষ্ঠাটা। তো আজকের সবক 29টা হরফের পরীক্ষা। 29টা হরফের পরীক্ষা দেখতে একই রকম। এই 3টা হরফ পার্থক্য এতটুকু, প্রথমটার নিচে একটা নুক্তার নাম বা, নৌকার মতো দেখা যায় 3টা হরফকেই। নিচে একটা নুক্তা থাকলে বা, উপরে 2টা নুক্তা থাকলে তা। উপরে যদি 3টা নুক্তা থাকে তার নাম, সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন মাশাআল্লাহ। সায়ের উচ্চারণ কেমন হবে একজন বলতে পারবেন? আপনি বলেন এবার। ডাক্তার চাচা খুব সুন্দর বলছে, রজব আলী চাচা, ওই সিনির মতো হয়ে গেছে, সা হয়ে গেছে। হবে সা পাতলা, জিব্বার আগাটা সামনের 2 দাঁতের আগার সাথে লাগবে, বুঝছেন? সা পাতলা, সা। মাশাআল্লাহ, এই 3টা হরফের উচ্চারণই আপনারা পারছেন এবং হরফটাও চিনছেন। এখন পরের যে 3টা আছে একই রকম দেখতে, কুটার মতো দেখা যায়, তাই না? কুটার মতো দেখা যায়। দেখেন মাঝখানে একটা নুক্তা, আবার দেখেন কুটার মতো দেখা যায় কিন্তু কোনো নুক্তা নেই, তাই না? আবার দেখেন কুটার মতো দেখা যায় কিন্তু উপরে একটা নুক্তা। 3টা দেখেন, 3টা অক্ষর লিখতে একই রকম, পার্থক্য শুধু নুক্তা। তার মানে আমরা নুক্তা চিনলে হরফ চিনতে পারবো, ঠিক কিনা? নুক্তা চিনলে হরফ চিনতে পারবো। মাশাআল্লাহ। এখন দেখেন প্রথম যে হরফটা, এই হরফের নাম বলবেন আব্দুল মালিক মোল্লা চাচা, এই মোল্লা ওমরের বংশধর। বলেন এই অক্ষরের নাম কি? কুটার মতো দেখা যায়, মাঝখানে একটা নুক্তা। কি বলেন? জিম। এত সময় পড়ায় এটা জিম? শহীদুল্লাহ চাচা বলেন এটার নাম কি? জি, খা। আচ্ছা বলেন, আবার সুযোগ দিলাম ইনশাআল্লাহ। না, দেহ সমস্যা নেই। আবার কয় জিম, মোল্লা ওমরের বংশধর তো এই এক কথা বারবার বলে। আপনি বলছেন জিম, আপনি বলছেন খা। আসলে খা কোনো হরফ নেই, খ হরফ। কি খ? ক আর খ পড়ছেন না, সেই খ। আচ্ছা, আব্দুল সবুজ চাচা বলেন এই প্রথম অক্ষরটার নাম কি? কুটার মতো দেখা যায়, ভিতরে একটা নুক্তা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, রুহুল ভাই কি বলে এবার? এটার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার আব্দুল গফুর চাচা বলেন এটার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর আছে। আরেকজন মামুন সর্দার ভাই, মামুন সর্দার ভাই বলছে সবাই সুন্দর বলতেছে, আমার সবাই ধরতেছে, কি ব্যাপার? জিম, জিম কেন বুঝলাম এটা জিম? পেটের মধ্যে একটা কিছু আছে, তাই না? নুক্তা রয়েছে, এই জন্য জিম। শোনেন, আপনারা যারা হা বলছেন, খ বলছেন, সব ভুল। কারণ কুটার মতো দেখা যায়, 3টা অক্ষরই একই রকম। যদি পেটে একটা নুক্তা থাকে তার নাম কি? জিম। তো এরকম পড়াইনি? কেমন পড়াইছি? মাশাআল্লাহ। ডাক্তার চাচা আর মাহবুব কুঞ্জি ভাই সঠিক উত্তর দিচ্ছেন, জিম। সবাই বলেন শক্ত করে, জিম, জিম, জিম। এবার জাহাঙ্গীর আলম ভাই, পেটের মধ্যে কিছু না থাকলে কি হবে? কি হবে? আরজান ভাই কি হা ঠিক আছে তো? সত্যি? আব্দুল ওদুদ চাচা, পেটের মধ্যে কিছু না থাকলে কি হবে? আবু ইউসুফ আকুনজি, পেটে কিছু না থাকলে কি হবে? ইসমাইল আকুনজি, সত্যি? মাহবুব ভাই কি কন? তো হলো না, হা হবে না। হা, হা, সবাই বলি হা, হা।
আমি বলার পরে হা হা, এই কণ্ঠনালীর মধ্যখানে হাটা নিতে না পারলে আমার শুদ্ধ হচ্ছে না, বুঝছেন? হা। এবার উপরে একটা নুক্তা, কেউ বলবে না, বলবে শুধু বিএম ভাই। বলেন মাশাআল্লাহ। রুহুল ভাই ইনি কি খ বলছে ঠিক আছে তো নাকি? যদি খ হয় কি কারণে এটা খাওয়া হয়েছে? দুনিয়ার ফাঁকিবাজ ছাত্র খালি মন গড়া উত্তর দেয়। মন গড়া উত্তর দেওয়া যাবে না, বুঝতে হবে বিষয়টা কি। আপনি বুঝতেছেন না, আপনার এই যত ছাত্র ভাই আছে অনেকেই বুঝতেছে, তার কাছ থেকে বুঝে নেবেন। ওই ভ্যান চালাচ্ছেন, যদি ভ্যানে কোনো হুজুর ওঠে, ভাই আমার একটু আলিফবাটা ফড়াই দাও দিক, পড়তে পড়তে তোমার নিয়ে আমি দেড়লি চলে যাই। বুঝছেন? চেষ্টা থাকলে আপনি অবশ্যই পারবেন। তো দেখেন উপরে একটা নুক্তা থাকলে কি হয়? খ হয়। এবার দেখেন মাঝখানে ভাঙ্গা, মাঝখানে ভাঙ্গা, এই যে একটা নুক্তা আছে একটা নুক্তা নাই, তার মানে নুক্তাটাই আমাদের মৌলিক বিষয়, ঠিক কিনা? তো এই নুক্তা নাই, কামরুল ইসলাম আখুন্দ ভাই বলেন প্রথমটার নাম কি? মাঝখানে ভাঙ্গা নুক্তা নাই, কি? শাহিদুল্লাহ হাসা বলেন কি? কি করেন? এর তো ভুল করি হয় ফড়ি টুড়ে। মুদাসের চাষা করেন কি হবে? হ্যাঁ, মিন্টু ভাই বলেন কি হবে? কি সব ভুল কয় নাকি? পাখি ভাই কন কি কয়? ডাল। সে তো কিভাবে ডাল, এটা বুঝলাম কিভাবে ডাল, কিভাবে? তাই? যাক মাশাআল্লাহ, আসলে তাই। মাঝখানে ভাঙ্গা হইলে নুক্তা না থাকলে ডাল, আর মাঝখানে ভাঙ্গা নুক্তা আছে চাচা বলেন জাল। কি কয়? এত বছর থাকে খালি চারিপাশে ঘের গুলি জালের নাম করছে। ইউসুফ বললা ভাই বলেন জাল, ঠিক আছে তো? এই যা তাবা কোন দিন চাচা জাল হবে তো? জাল গাল তো মাছ মারা যায় না, জাল তো লাগবেই, ঠিক কিনা? জাল তো, জাল তো মাশাআল্লাহ। জালের উচ্চারণ কি তাই বলেন তো? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে পাতলা করে, ওই সার মতো জাল। মাশাআল্লাহ। এবার বলেন, দেখেন একই রকম দেখতে কিন্তু নুক্তার পার্থক্য, তাই না? জালের পরের অক্ষর, এটার নাম কি? সবাই বলেন নাই, সবাই বলেন, সবাই বলেন। কেউ বলবে না ডাক্তার চাচা পরেরটা কি? মাশাআল্লাহ, ঝ। ঝ ঠিক আছে তো? আব্দুল ওয়াদুদ চাচা কই? আব্দুল ওয়াদুদ চাচা কই? ঘুম এসে গেছে। উপরে একটা নুক্তা, এর নাম কি? ঠিক আছে তো? মাশাআল্লাহ। এখন দেখেন একই রকম দেখতে, এটাও তিনটা দাঁত, এটাও তিনটা দাঁত, পার্থক্য এতটুকু, এটার পরে কোনো নুক্তা নাই, কিন্তু এটার পরে নুক্তা আছে। প্রথমটার নাম কি? আমি একজনকে জিজ্ঞাসা করব, সে বলবে আমাদের কেশিয়ার জসিমউদ্দিন বিশ্বাস ভাই। কি? সিন, এরকম শিখাইছি। সিন। নুক্তা থাকলে কি হবে সাইফুল্লাহ ভাই? হ্যাঁ, ফরিদুল আকন্দ কি বলে? তানজিল কি বলে? আবু ইউসুফ কি বলে? ফাহাদ কি বলে? আরাফাত কি বলে? এই যে কালা টুপি ভাই ঘুম আসতেছে, কি বলেন? যদি নুক্তা থাকে এর নাম কি হবে? আমি শুধু এই কালা টুপি ভাই জিজ্ঞাসা করছি, কি হবে? মাশাআল্লাহ। প্রথমটা নুক্তা না থাকলে সিন, সিন। নুক্তা থাকলে শিন। দেখেন শিনের পরের অক্ষর দেখছেন, প্রথমটায় নুক্তা নেই, পরেরটায় নুক্তা আছে। মামুন সর্দার ভাই বলেন এটার নাম কি? মিন্টু ভাই বলেন ঠিক বলছে কি? ঠিক আছে তো আজান ভাই? ঠিক আছে তো? রজব আলী এখন কি চাচা, যদি উপরে একটা নুক্তা থাকে নাম কি হবে?
আইন বলে কে জানে আইন বলতে? হাফিজুর রহমান আকুঞ্জি ভাই বলেন, যদি নুক্তা থাকে কি হবে? শিওর? মাশাআল্লাহ, ঠিক আছে। শিক্ষকের চেয়ে বেশি বোঝাটাও বিয়াদবি। শিক্ষক যেটা ভালো বোঝে সেটা করতে হবে, বুঝেন নাই? শিক্ষক তো এমন হবে আর ছাত্র এমন হবে। শিক্ষক যদি বলে যে এই ওই যে পানি শীতকাল, যদি গায়ে লাভ দেয়, ছাত্র লাভ দিতে হবে, বুঝলেন নি? প্রথমটা দেখেন, এই যে নিচেই পেট ভারী, নুক্তা নেই। বেম ভাই বলেন এটার নাম কি? রুহুল ভাই বলেন এটার নাম কি? কিভাবে এটা ট হলো? আচ্ছা আচ্ছা থাক। এবার রেজাউল ভাই বলেন এটার নাম কি? ডাক্তার চাচা বলেন নুক্তা আছে পেট ভারী, কি হবে? সবাই বলেন মাশাআল্লাহ। এইবার এই পাশের থেকে মামুন সর্দার ভাই বলেন এটার নাম কি? আরেকজন কি আইন বলছেন? আপনি না বুঝে বলছেন না বুঝে বলছেন? মাশাআল্লাহ। এই আপনি বলেন চাচা এটার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরব্বী হাজার দেখছেন, দেখেই বলে লাইছে আইন। এইবার দেখেন এটার উপর একটা নুক্তা দিলাম, আপনি বলেন চাচা কি হবে? কি হবে? কি হবে? মাশাআল্লাহ। আচ্ছা মিন্টু ভাই বলেন এটার নাম কি? আরজান ভাই বলেন এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? ওটার নাম কফ। কফের পরে কয় নুক্তা? কফের পরে নুক্তা নেই? তাহলে তো ওই মানে ওই এর পরে তার পড়া বোঝেননি। এই একটা নুক্তা আছে, একটা নুক্তা হলে কি হবে? সবাই বলেন, সবাই বলেন। জাহাঙ্গীর আলম ভাই বলেন এটার নাম কি? এটার নাম কি? অধিকাংশ মানুষ আইন হা আর ওয়াফে সমস্যা, উচ্চারণে সমস্যা। ওয়াফটা ওয়াফ ওয়াফ, একটা ধাক্কা হবে এগুলো পর্যায়ক্রমে মাখরাজ পড়াবো, সাথে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, অনুশীলন করাবো। ভয়ের কোনো কারণ নেই, সবাই শিখে যাবেন ইনশাল্লাহ। তাহলে এটার নাম কি? আব্দুল ওদুদ চাচা বলেন এটার নাম কি? উপরা দুই নুক্তা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার জাহাতা পাখুন্দি চাচা এটার নাম কি? কাফ, মাশাআল্লাহ। আপনি বলেন ভাই এটার নাম কি? মাশাআল্লাহ। আচ্ছা এবার শহীদুল্লাহ চাচা বলেন এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? মাশাআল্লাহ। আব্দুল মালিক চাচা বলেন এটার নাম কি? ওই দিক তাকালেন কেন? এই আপনি বলেন চাচা এটার নাম কি? মুজিবুর রহমান চাচা নুন। মামুন সর্দার ভাই বলেন উনি কি ঠিক বলছেন? এটার নাম কি? নুন, ঠিক তো? সবাই কি বলেন? মাশাআল্লাহ। এবার আবু ইউসুফ মোল্লা ভাই এটার নাম কি? ওয়াও। জসিম বিশ্বাস ভাই কি বলেন? পিয়াল কি বলো? ঠিক আছে, আপনি বলেন ভাই। ঠিক আছে, এই হাফিজুর রহমান ভাই বলেন এটার নাম কি? ডাবের মতো, ডাবের মতো দেখতে, এটার নাম কি? এবার দেখেন এই যে এটা ডাবের মতো দেখতে নুন। আপনার কথা বললে কষ্ট হয়ে যাবে, আপনারা বলবেন না। কামরুল ইসলাম আকুন্দি ভাই বলেন এটার নাম কি?
মোল্লা চাচা বলেন এটার নাম কি? কেন উনি বলছেন নুন, আপনি হা বলছেন কেন? হা কিভাবে? কারণ ডাবের মতো, তাই না? ডাবের মতো। এটার নাম কি? হা। মাহাবুর ভাই বলেন এটার নাম কি? খালি বাবা থেকে যাচ্ছে, আমি বাম পাশে দাঁড়ান তো, তাই না? আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এটার নাম কি? হামজা। কালাটুমি ভাই কি বলেন এটার নাম কি? চাচা কি বলেন? আচ্ছা, আমি তো মানুষ ভুলের ঊর্ধ্বে না, অনেকজন হয়তো বাদ পড়তে পারেন, আমি এই যে জিজ্ঞাসা করতেছি, যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আগামী দিনে বলবেন যে হুজুর আমার নামটা কিন্তু আপনি বলেন নাই, ফিরে দিন বারবার তার নাম বলবো, ঠিক আছে? হুজুর এবার যা বলছেন আর বলবো না যে আমি বলেন নাই। ঠিক আছে? আব্দুল গফুর চাচা বলেন এটার নাম কি? হামজা। মাশাআল্লাহ। কে বলছে আপনি পারেন না? পড়া শোনাবেন, যদি পড়া না শোনান তাহলে কিন্তু খবর আছে কালকে। আচ্ছা, এবার সাইফুল্লাহ ভাই বলেন এটার নাম কি? আরজান ভাই বলেন এটার নাম কি? মিন্টু ভাই বলেন এটার নাম কি? নওশান আলী বিশ্বাস চাচা বলেন এটার নাম কি? মাশাআল্লাহ। এবার শহীদুল্লাহ চাচা বলেন এটার নাম কি? নিচেই দুইটা নুকতা আছে, শুধু ইয়া না, কোন ইয়া? মাজহুল, মজহুল না, মাজহুল। ইয়া এ মাজহুল। আলহামদুলিল্লাহ, আপনারা অধিকাংশই পারছেন মাশাআল্লাহ। পড়া দিয়ে একদম শোনাতে না পারলে অক্ষর সবাই বলছেন, মাত্র এক দুইজনের একটু সমস্যা আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দিক, ব্রেনকে আরো বাড়ায় দিক। তবে আপনাদের চেষ্টা আরো বেশি বাড়াবেন, চেষ্টাটা আরো বেশি বাড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনের খাদেম হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إنك أنت الغفور الرحيم. اللهم رب زدني علما، اللهم رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير فبك نستعين يا مستعان برحمتك يا أرحم الراحمين. ইশারা আগে সবাই 10 মিনিটে পড়ে কালকে খাবার দেওয়ার পরে একজন যে ভারে তাহলে সবার বাদবে কালকে কাবার মধ্যে কোনো বিতরণ ক্লাস থাকবে।